আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। রাজশাহী বোর্ড 2025 এর ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব পঞ্চম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের অন্য সকল ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। আজকের আয়োজনমালায় রয়েছে সৃজনশীল প্রশ্ন 5 নং। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করব 5-এর ক দিয়ে। তো 5-এর কতে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ করতে হবে যে বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা, মানে সবচেয়ে বড় জ্যা। এটি প্রমাণ করার জন্য আমাদের যে জিনিসটি বুঝতে হবে সেটি হলো, আমরা এখানে একটি ত্রিভুজ অঙ্কন করি। যেমন এই একটি ত্রিভুজ এ বি সি। তো এই ত্রিভুজের দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা বলতে পারি এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি, অর্থাৎ বিসি এর চেয়ে বড়। এটুকু যদি আমরা বুঝি, আরেকটা জিনিস লাগবে, সেটা হলো একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হবে। তার মানে এই একটা বৃত্ত, এই বৃত্তের আমরা যেদিকে যাই সব দিকে সমান দূরত্ব বজায় থাকবে, তার মানে এগুলোকে ব্যাসার্ধ বলা হয়। তো এই ব্যাসার্ধগুলো দূরত্ব হবে সমান। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের 5-এর ক শুরু করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবি হলো বৃত্তের ব্যাস, কারণ এবি যেটা ওপর বৃত্তের কেন্দ্র অবস্থিত, অথবা এবি যেটা বৃত্তের কেন্দ্রগামী। আরেকটা ওসি এবং ওডি এখানে দেখতে পাচ্ছি, মূলত এটি বৃত্তের ব্যাসার্ধ। সিডি হলো জ্যা। সিটি জ্যা কাকে বলা হয়? যে বৃত্তের দুটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশকে আমরা জ্যা বলি। তো তাহলে সিডি একটি জ্যা, আমাদের এটি প্রমাণ করা। তাহলে শিক্ষার্থী বন্ধু, অঙ্কনে আমরা লিখছি ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। তাহলে শিক্ষার্থী বন্ধু, ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা এখানে সেটাই লিখছি, ওডি এই হলো ওডি আর এই হলো ওসি, এই দুটি যা বাহুর যোগফল তৃতীয় বাহু সিডি অপেক্ষা বৃহত্তর। যেহেতু আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান, সুতরাং আমরা লিখতে পারি ব্যাসার্ধ কাকে বলা হয়? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে ব্যাসার্ধ বলা হয়। তাহলে আমরা লিখতে পারি ও সি সমান ও এ ইকুয়ালস টু ও ডি সমান ও বি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ওডি সমান আমরা কি জানি? ও বি। তাহলে ওডি পরিবর্তন করে আমরা লিখব এ বি। আচ্ছা, ও বি এখন, আচ্ছা, ওডি সমান আমরা জানি ও বি প্লাস সিও, অর্থাৎ ও সি সমান আমরা জানি ও এ ইকুয়ালস টু গ্রেটার দেন সিডি। এখন মূলত এই এবিকে বিশ্লেষণ, অর্থাৎ এবিকে যদি আলাদা করে লিখি, অর্থাৎ ও বি আর ও সি, তাহলে আমরা দেখি এ বিকে যদি আমরা ভাঙে লিখি ও এ প্লাস ও বি, এটার উল্টোটা আমাদের এটা। মূলত এখানে আমাদের এটার উল্টোটাই আমরা এখানে প্রয়োগ করব। তার মানে এ বি গ্রেটার দেন সিডি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খুব সহজেই প্রমাণ হয়ে গেল। যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা, তাহলে এই এ বি লেস দেন সিডি
আচ্ছা, এটা প্রমাণিত। শিক্ষার্থী বন্ধু, আমরা 5-এর ক্ষতে দেখতে পাচ্ছি প্রমাণ করো যে DOE ইকুয়ালস টু 2DFE। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের DOE আর DFE এই দুটা কি বলে সেটা আমরা একটু দেখি। তাহলে এই বৃত্তটি প্রমাণ করার জন্য আমাদের এটি জানা অত্যন্ত অত্যাবশ্যক। তার মানে এখান থেকে এটা দুইটা জ্যা যদি বৃত্তের একটা বিন্দুতে মিলিত হয়, আর এটা একটা কেন্দ্রের উপর যদি একটা কোণের শীর্ষবিন্দু অবস্থিত থাকে, তাহলে এইটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। আর যদি জ্যা দেয় পরিধির একটা বিন্দুতে মিলিত হলে সৃষ্ট কোণটাকে বলা হবে বৃত্তস্থ কোণ অথবা বৃত্তের অন্তর্লিখিত কোণ। তো মনে করি এটা হলো এ, এটা বি, আর এটা হলো সি, আর এটা হলো ও। তাহলে BAC মাঝেরটা কোণ, তার মানে কোণ বোঝাচ্ছে কোনটা? এ কোণ। এটা হলো কি, এটাকে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। আর BOC এটাকে আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ। কেমন? তাহলে আমাকে এখানে প্রমাণ করতে বলা হয়েছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রমাণটি আমাদের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন এই প্রমাণটি করার জন্য আমাদের চিত্র অঙ্কনের প্রয়োজন। সো আমরা এখন একটি চিত্র অঙ্কন করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এই DE চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো DFE ও কেন্দ্রস্থ কোণ DOE। প্রমাণ করতে হবে যে DOE ইকুয়ালস টু 2DFE। তো আমাদের এটা প্রমাণ করার জন্যে আমরা এখানে একটি চিত্র এখানে আমরা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করে নিয়েছি। সেটা হলো কি, এফ বিন্দু দিয়ে যায় ও কেন্দ্রগামী FL রেখাংশ আঁকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে চিত্রে যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই বাহুটি আর এই বাহুটি সমান। কারণটা কি, এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত পরিধির দূরত্বটাকে আমরা বলবো, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে ব্যাসার্ধ বলবো। তাহলে এখানে হলো কি, OF এবং OE একই বৃত্তের ব্যাসার্ধ। আরও একটা জানি যে এই কোণটির আবার এখানেও বলতে পারি যে এই OD আর হলো OF, এটাও কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ আমরা কয়টি পাই? 1, 2, 3, এই তিনটা ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হবে। আরেকটা জিনিস আমাদের এটা প্রমাণ করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হলো কি, বহিস্থ কোণ। যেমন হলো কি, বহিস্থ কোণ কাকে বলা হয় সেটা আমরা একটু বুঝি। সো মনে করো এই একটি ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করার ফলে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটাকে আমরা বলবো বহিস্থ কোণ। তার মানে এই কোণটি হলো বহিস্থ কোণ। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে এখানে যদি এটা A, এটা B, এটা হলো C আর এটা হলো D। এখন আমরা বলতে পারি ACD এই কোণটা সমান বি কোণ। তাহলে বিটাকে মাঝে রেখে লিখি, এটা BABC, ABC একটা প্লাস এবার এ কোণ BAC, এই দুটি কোণের যোগফল বহিস্থ কোণের সমান হবে। তার মানে আমরা যদি এখানে বলি এটা যদি 30 ডিগ্রি হয় আর এটা যদি 70 ডিগ্রি হয়, তার মানে বহিস্থ কোণটা হবে এই দুটো কোণের যোগফল, তার মানে 130 ডিগ্রি। এটা জানতে হবে। আরেকটা হলো কি, আমাদের এই যদি কোনো ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তো সমদ্বিবাহু ত্রিভুজ হলে পারে ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হবে। অর্থাৎ কোনো সমদ্বিবাহু ত্রিভুজের
ভূমি সংলগ্ন কোণদ্বয় হবে সমান, অথবা বাহু দুটি সমান হলে তার বিপরীত কোণ দুটো হবে সমান। এইটির উপরে বেসিস করে আমাদের এই প্রমাণটি করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই কোণটা ও এফ ডি, এই ত্রিভুজটি এর বহিস্থ কোণ হলো DOL, অর্থাৎ এই কোণটি আমাদের বহিস্থ কোণ, এবং বহিস্থ কোণের আমাদের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। তার মানে এই এফ কোণ আর এই ডি কোণ, এই দুটি কোণের যোগফলের সমান। তাহলে আমরা এখানে এফটাকে মাঝে রেখে লিখব DFO, এই একটা কোণ প্লাস হলো কি এখানে হলো ডি কোণ। তা ডি কোণটাকে আমরা কিভাবে লিখব? ODF, তার মানে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান আমাদের লেখা হলো। আবার ত্রিভুজ OFD, ত্রিভুজ যেদিক সেদিক যে কোনো দিক দিয়ে লেখা যায়, আমরা আবার DOF লিখতে পারি বা OFD, যেভাবে হোক আমরা লিখলে হলো। তারপর এত এর OD আর OF সমান। কেন সমান? কারণ হলো এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা এখানে লিখে দিই একই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে আমরা যেহেতু বাহু দুটি সমান মানে তার বিপরীত কোণ দুটো সমান, তো আমরা এখানে লিখতে পারি, আমরা থার্ড ব্র্যাকেট এখানে লিখে দিতে পারি যে সমদ্বিবাহু। তাহলে ভূমি সংলগ্ন কোণদ্বয় বলতে গেলে এই বিপরীত বাহু দুটো সমান মানে তার বিপরীত কোণ দুটো সমান, বিপরীত কোণ দুটো, তার মানে এইটা হলো ভূমি। এই ভূমি সংলগ্ন কোণদ্বয় হবে সমান। তো আমরা এখানে আমরা লিখছি, লেখা পরে 1 ও 2 হতে পাই। 1 ও 2 হতে আমরা 1 হতে DOL লিখছি ইকুয়ালস টু, যেহেতু F আমাদের এখানে যেহেতু প্রমাণে এখানে F কোণ আছে, আমাদের দেখতে হবে যেহেতু এখানে প্রমাণে F কোণ আছে, তাহলে F এর মানটা বসাবো না, F ছাড়া যেটা আছে সেটার মানটা বসাবো। সো এখানে আমরা লিখতে পারি বা বলতে পারি DFO, এটা ঠিক রেখে আমাদের এই কোণটা অর্থাৎ ODF এর মানটা বসাতে হবে। তাহলে ODF সমান আমরা কি জানি? DFO। তো DFO, তো এটা যদি আমরা যোগ করি, এটা যদি যোগ করি তাহলে কত হবে? 2DFO। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। অনুরূপভাবে আমাদের এই বহিস্থ কোণটি বিপরীত, এই বহিস্থ কোণ EOL, তাহলে কি হবে? এই বৃত্তস্থ কোণটার দ্বিগুণ হবে, অর্থাৎ EFO দ্বিগুণ। এখন আমরা এইখানে যে কাজটা করব, 3 ও 4 যোগ করে পাই, এইটা আর এটা আমরা যোগ করব, এই 4। তিন ও 4 যোগ করে পাই। তাহলে এই বাম পাশের সাথে বাম পাশে যোগ করব, তার মানে কি DOL প্লাস EOL, এই দুটা। এবার আমরা ডান পাশের সাথে দেখি যে দুটা ডান পাশে 2 আছে, তো 2টাকে আমরা একবারে কমন নিয়ে নেব। তাহলে এখানে হবে DFO কোণ প্লাস হলো EFO, এই কোণটি। সো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে তা আমরা একটু দেখি যে আমরা এই DOE কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে? EOL এই কোণটা প্লাস হলো DOL এই কোণটি। তো তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি? DOL আর EOL, তার মানে এটা সমান আমরা বলতে পারি
DOE। আবার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কোণটাকে আমরা ভেঙে লিখতে পারি। আমরা একটু আরেকবার দেখি, এই কোণটাকে ভেঙে আমরা লিখতে পারি ই অর্থাৎ DFE। এই কোণটাকে আমরা ভেঙে লিখতে পারি কি EFO এই কোণটি প্লাস DFO এই কোণটি। তাহলে আমাদের এখানে লেখা আছে যেহেতু DFO আর হলো EFO, তার এই দুটো কোণকে আমরা এই কোণ দুটির যোগফল হবে DFE এর সমান। সুতরাং আমরা এটার পরিবর্তন করে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি DFE। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যেহেতু আমাদের DOE কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা এটা প্রমাণ করতে পেরেছি। তাহলে এখানে আমরা প্রমাণিত। তো কেমন? এরপরে শিক্ষার্থী বন্ধু, আমরা এই পরবর্তী প্রমাণে চলে যাই। হ্যাঁ, পরবর্তী প্রমাণে বলা হয়েছে প্রমাণ করো যে OC রেখা অংশ স্পর্শক যা DE এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের চিত্র অঙ্কন করা প্রয়োজন। দেখতে পাচ্ছি, আমি একটু বলে নিই, আমাদের অসুস্থতা অর্থাৎ সর্দি কাশির জন্য গলাটা একটু ভেঙে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমরা যে আমাদের এই চিত্রটি অঙ্কন করা হয়েছে এবং এই চিত্রটি আমরা এখান থেকে দেখে দেখে অঙ্কন করছি। যেমন এই যে এখানে যে চিত্রটি দেওয়া আছে, আমরা এই চিত্র অনুযায়ী অঙ্কন করা হয়েছে। এখন আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থবিন্দু হলো সি, অর্থাৎ যেটা হলো বৃত্তের অভ্যন্তরে না, বৃত্তের বাইরে যে বিন্দুটা থাকবে সেটাকে আমরা বলবো বহিস্থবিন্দু। থেকে দুইটি স্পর্শক, একটা হলো সি আর একটা হলো ডিই। এবার আমরা করছি কি, এখানে ডি কমা ই আর ও সি যোগ করি, তাহলে ডি হবে স্পর্শক জ্যা। অর্থাৎ যেহেতু এই জ্যাটা স্পর্শ বিন্দু দিয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলছি স্পর্শ জ্যা। আর ওসি রেখাংশ ডিই জ্যাকে টি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ওসি রেখাংশ স্পর্শ জ্যা, যেখানে আমাদের প্রমাণে বলা হয়েছে ওসি রেখাংশ স্পর্শক জ্যা ডিই এর লম্ব সমদ্বিখণ্ডক। ডিই এর লম্ব সমদ্বিখণ্ডক। তো এখন এটা প্রমাণ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের এই কোণ দুটোকে আমাদের 90 ডিগ্রি অর্থাৎ এই সন্নিহিত কোণ দুটোর সমান এটা আমাদের দেখাতে হবে। যদি আমরা এটা দেখাতে পারি তাহলে এটা প্রমাণটা আমরা করতে পারবো। কিন্তু এখন আমরা যদি এটা প্রমাণ করতে যাই তাহলে এখানে আমরা কোনোভাবে প্রমাণ করতে পারবো না। তার মানে এখন আমরা যে কাজটা করব, সিওই এ একটা ত্রিভুজ আর সিওডি এ একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা এই ত্রিভুজ দুটাকে সর্বসম দেখাবো। তো যদি সর্বসম দেখাতে পারি তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, অনুরূপ বাহুগুলোর অন্তর্গত কোণগুলো যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা আবার সর্বসম হবে। সেক্ষেত্রে আমরা তখন বলতে পারবো যে এই কোণ দুটো হলো সমান। সো আমাদের এখন আমরা প্রমাণ করব।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে সিওই এই ত্রিভুজটির যেমন হলো সিওই এই যে এই ত্রিভুজটির সিই সমান সিডি, কারণ হলো বহিঃস্থবিন্দু থেকে বৃত্তের স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান। সুতরাং আমরা এটা থেকে এটা সমান লিখতে পারি। আর এটা কি, এই দুটো হলো একই বৃত্তের ব্যাসার্ধ। সো আমরা ওই সমান ওডি একই বৃত্তের ব্যাসার্ধ, আর ওসি হলো কি এই বাহুটা উভয় ত্রিভুজেরই, অর্থাৎ এই ত্রিভুজেরও সি ও ই এই ত্রিভুজেরও আবার সি ও ডি এই ত্রিভুজেরও একটি সাধারণ বাহু। তাহলে যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম, অর্থাৎ এই ত্রিভুজটি যদি কেটে এটার উপরে যদি পতিত করি তাহলে পারে পরস্পর মিলে যাবে। সুতরাং এই ত্রিভুজটা হবে সর্বসম। সুতরাং আমরা এখানে বলতে পারি অনুরূপ কোণগুলো সমান, আবার অনুরূপ বাহুগুলো সমান। অনুরূপ কোণ বলতে গেলে আমরা এখানে যে কোণটি নেওয়া হয়েছে সেটা হলো ই ও সি এ একটা, আর সি ও ডি এ একটি, এই দুটি কোণ হলো সমান। যেহেতু অনুরূপ কোণ সেহেতু আমাদের এটা হবে সমান। তো সমান, তো সুতরাং এখন আমরা এখানে দেখছি যে আমাদের সি এই যে এই হলো সি ও ই। এখন এইখানে দেখতে পাচ্ছি যে একই সরলরেখার উপর তিনটি বিন্দু অবস্থিত, একটি, দুইটি, তিনটি। যদি এই একই সরলরেখার উপর তিনটি বিন্দু অবস্থিত থাকে তাহলে আমরা সি পর্যন্ত না লিখে আমরা কিন্তু টি পর্যন্ত লিখতে পারি। তো সুতরাং আমরা এখানে সেই পর্যন্ত লেখা হয়েছে যে আমরা হলো কি ডিওটি আর একটা হলো ইওটি, এই ইওটি এই দুটি কোণ আমাদের লেখা হয়েছে। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখি একটু সাইডে যদি কোনো একটা ত্রিভুজ মনে করো যে এই একটি ত্রিভুজ আর অপর একটি ত্রিভুজ, এই ত্রিভুজটি যদি সর্বসম হবে যদি এই বাহু আর এই বাহু যদি সমান হয় আর তাদের যদি অন্তর্গত কোণগুলো সমান হয় তাহলে এই ত্রিভুজটা পরস্পর সর্বসম হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা আর এই কোণটা সমান এবং তাদের অন্তর্গত বাহুগুলো সমান, সুতরাং এই ত্রিভুজটি হবে সর্বসম। আমরা ওইটি প্রমাণ করব। আমরা এখানে এই ডিওটি এই ত্রিভুজটি আর ইওটি এই ত্রিভুজটি এত এর যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তার মানে এই দুটি সমান। আবার এই কোণটা এই যে এই কোণটা ইওটি আর ডিওটি, তো এই কোণটি আমরা এখান থেকে প্রমাণ করে আমরা পাইছি যে যেহেতু আমাদের এখানে হলো কি যে ডিওটি আর ইওটি সমান, সুতরাং আমরা এখানে প্রমাণ করছি যে এই কোণটি আর এই কোণটি হলো আমাদের সমান। সো আমাদের এখানে অন্তর্ভুক্ত কোণগুলো সমান। আচ্ছা এখানে কোণটা দেওয়া লাগবে। আর ওটি আর ওটি সাধারণ বাহু, কোনো একটি ত্রিভুজের অন্তর্গত কোণ এবং তাদের বাহুদ্বয় আর অপর ত্রিভুজের অন্তর্গত কোণ এবং তাদের বাহুদ্বয় যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটি হবে সর্বসম। সুতরাং আমরা বলতে পারি ডিওটি সর্বসম ইওটি। সো আমাদের এই কোণটি যেহেতু অনুরূপ কোণগুলো সমান হবে, যেহেতু সর্বসম আর অনুরূপ বাহুগুলো হবে সমান, সুতরাং আমরা এখানে টিটাকে কোণ চিহ্নিত করা হয়েছে, তার মানে ও টি ই এ একটা আর হলো কি ও টি ডি এ একটা, ডিটি আর ইটি বা টি এই দুটি বাহু দুটি পরস্পর সমান। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু সন্নিহিত কোণ দ্বয়
সমান হলে এরা প্রত্যেকেই সমকোণ। যেহেতু আমাদের কোনো একটা যদি আমরা এখানে আঁকি, যদি এই সন্নিহিত কোণগুলো যদি সমান হয়, সন্নিহিত কোণ বলতে বোঝা যায় যে দুটি কোণ, যদি একটা সাধারণ বাহুর দুটি কোণ বিপরীত পাশে অবস্থান করে, আর যদি এই কোণ দুটো সমান হয় তাহলে পারে এরা প্রত্যেকে হবে কি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সো আমরা এখানে লিখতে পারি যে এই কোণটা ও টি ই, এই কোণটা সমান ও টি ডি, এই কোণটা সমান এক সমকোণ, এক সমকোণ। সো এরপরে এক সমকোণ, সুতরাং তার মানে ওটি এই ডিই এর উপর লম্ব, ও টি লম্ব ডিই। আচ্ছা, ওটি এই রেখাটির উপরে, একই রেখার উপরে তিনটি বিন্দু অবস্থিত, সুতরাং আমরা এই ওটিকে সি পর্যন্ত আমরা লিখতে পারি, ও সি লম্ব ডিই। আর যেহেতু আমাদের এই দুটো হলো সমান, সুতরাং আমরা এখানে লিখতে পারি ডিটি সমান টি ই, এটা হলো সমান ও সি ডি ই যাকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা এখানে বলতে পারি ও সি রেখাংশ ডিই স্পর্শ আচ্ছা, আমরা এখান থেকে লিখি ওসি রেখাংশ স্পর্শ যা ডি ই এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত।